ঠিক এখন আছে। আমি চাই একজন ভালোবাসার মানুষ প্রতিবেদনে তাহলে সারা জীবনের জন্য আপন করে রাখবো। আমি বয়স্ক পুরুষই চাই একটা, যে বয়স্ক মানুষ সে আমার ভালোবাসাটা বুঝবে, আমার এরকম বাচ্চারা। পাইলে রাজি আছেন? জি আমি রাজি আছি। তো দর্শক ভাইরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল আছে, হোয়াটসঅ্যাপ মোবাইল আছে। নাম্বারটা বলতে পারবেন? সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমাদের মাঝে আছে এক আপু, শুনবো তার জীবনের গল্পগুলো। তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আগে আমরা পরিচিত হই নাই। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। মাশাআল্লাহ, ভালো আছেন? খাওয়া দাওয়া হয়েছে সকালে? জি ভাই খাইছি, নাস্তা করছি, ভাত খাই। নাস্তা করছেন, ঠিক আছে। তো নাম কি আপনার? শারমিন। আচ্ছা, শারমিন। শারমিনের দেশের বাড়ি কই? দেশের বাড়ি ময়মনসিংহে ভাই। ময়মনসিংহ এর মেয়ে। কোন জায়গা থাকেন এখন? বিক্রমপুর থাকি বর্তমানে। আচ্ছা, তো বিক্রমপুর হলো এক ডিস্ট্রিক্ট আর ময়মনসিংহ হলো আরেক ডিস্ট্রিক্ট, অনেক তফাৎ। তো এত দূর কি কারণে? এইখানে ভাড়া থাকি, ভাড়া থেকে কাজ করি, মানুষের বাড়িতে সেলাই মেশিনের কাজ করে খাই। আচ্ছা আচ্ছা ওইখানে তো মনে করেন কোনো কাজ কাম নাই, গ্রাম অঞ্চল। আচ্ছা, ঠিক আছে। কে কে আছে বর্তমান ফ্যামিলিতে? ফ্যামিলিতে আমার একটা ছেলে আছে আর আমি আছি, আর বাবা মা আছে, হেরা আলাদা থাকে। ঠিক আছে। আমি আমার বাচ্চারা নিয়ে আলাদা থাকি। তারা কি ময়মনসিংহ থাকে বাবা মারা? জি হেরা ময়মনসিংহে থাকে, আমি বিক্রমপুর থাকি। ঠিক আছে। তো স্বামী ছাড়া একা একা এত দূর থাকেন, স্বামী কই আপনার? স্বামী নেই, ডিভোর্স হয়ে গেছে। আমার স্বামী ভালো না, নেশা করে, মদ গাঁজা খায়, আচ্ছা, মারধর করতো, অত্যাচার করতো, ওই জন্য তারা ডিভোর্স দিছি। স্বামী ছাড়া কতদিন একা আছেন? আছি 1 বছর ধরে। 1 বছর একা আছেন। তো বিয়ে শাদীটা কি একাই করছিলেন না বাবা মা দেখে শুনে দিছিল? বিয়ের সাথে বাবা মা পছন্দ করে দিছিল, আমি করি নাই। আপনি করেন নাই? ঠিক আছে। তো আপনার ছেলে বাবু না মেয়ে বাবু? ছেলে। ছেলে না? তো কি করতেছেন এখন বর্তমানে আপনি? এখন বর্তমানে যে মাইসের বাড়িতে কাজ করে খাই, বাচ্চাটা নিয়ে অনেক কষ্ট আছে। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে শারমিনের জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন শারমিনের সাথে। তো শারমিন, বাবা মার সাথে যোগাযোগ হয় আপনার? হ্যাঁ ও হয় যোগাযোগ। আচ্ছা আচ্ছা। তো শ্বশুর শাশুড়িকে কিছু জানাইলেন না যে স্বামী ফেলে চলে গেল এরকম? আর ছেলেই ভালো না, আর বাবা মারা জানি লাভ আছে, আমি ডিভোর্স দিয়ে চলে আসছি। আচ্ছা আচ্ছা। তো বিয়ের আগে কি এরকম ছিল? না বিয়ের আগে ভালোই ছিল, বিয়ের পরে এরকম করতো। কি কন? তো তারে আদর ভালোবাসা দিয়ে কাছে রাখবেন না? না, যে খারাপ নেশা করে, নেশা করে কি আর ভালো থাকতে, যারা নেশা করে জোয়া করে, আচ্ছা, নেশা করে আর ভালোবাসা বোঝে না নাকি? তারা ভালোবাসা, হাজার ভালোবাসা দিয়ে রাখলো তারা বুঝে না। ঠিক এখন আছে। আমি চাই একজন ভালোবাসার মানুষ প্রতিবেদনে তাহলে সারা জীবনের জন্য আপন করে রাখবো। আচ্ছা, তো এখন কি এখন কেউ যদি ভালোবাসার মানুষ হয়ে আপনাকে বিয়ে শাদী করতে চায়, রাজি হবেন? হ্যাঁ আমি রাজি আছি। তো আপনার তো বিয়ে শাদী হয়েছে, একটা সন্তান আছে, তো কেমন বয়সের পুরুষ চাচ্ছেন চাই এখন? আমি বয়স্ক পুরুষই চাই একটা, যে বয়স্ক মানুষ সে আমার ভালোবাসাটা বুঝবে, আমার বাচ্চারা নিজের বাচ্চার মতো আদর করবে। আচ্ছা আচ্ছা। তো এরকম পাইলে রাজি আছেন? জি আমি রাজি আছি। তো দর্শক ভাইরা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল আছে, হোয়াটসঅ্যাপ মোবাইল আছে। নাম্বারটা বলতে পারবেন আপনি? না নাম্বারটা আমি বলতে পারবো না। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম শারমিনের জীবনের গল্পগুলা। যেহেতু একটা মেয়ে মানুষের স্বামী ছাড়া আসলে এই জীবনের কোনো মূল্য নাই। তো গত 1 বছর ধরে একা আছে, তার একটা সন্তান আছে। তো কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান, সরাসরি মুখে বলা এই নাম্বারে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে শারমিনকে পেয়ে যাবেন। 01797834002। তো আমি নাম্বারটা আবারও বলেছি, 01797834402। এই নাম্বারটাই হলো শারমিনের। তো শারমিন, আপনার কাজ বাজ করতেছেন, তো রাত বেরাত্রে বা দিনে অনেক দর্শক ফোন দিবে, সমস্যা হবে আপনার কোনো? আমি এখনই কথা বলবো, আমার অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই? না আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো এখন তো আপনি নিজেই মানে প্রতিবেদনে আসছেন, তো আপনার বাবা মা জানে আপনি বিয়ে শাদী করতে আসছেন? হ্যাঁ বাবা মা জানে, সবাই জানিয়ে আমি এসে করতে। জানিয়ে আসছেন না? জি, হ্যাঁ। আচ্ছা, তো আমরা অনুষ্ঠানের একবারেই শেষ পর্যায়ে শারমিন, কিছু বলার আছে আপনারা? বলার আছে, একজন যদি মানুষ ফোন দেয়, যেন ভালো মনে আমার ফোন দেয়, যেন আমার বাচ্চাটার দায়িত্ব নিতে পারে, আলটু পাল্টু মানুষ যেন না ফোন দেয়। আচ্ছা আচ্ছা। কারণ সবাই ভালো খোঁজে, কেউ তো আর খারাপ খোঁজে না নাকি? হ্যাঁ ঠিক আছে। তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।